নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চলুন দেখা যাক, রেসিপিটা দেখে নেওয়া যাক। একদম সিম্পল টাইপের হবে। প্রথমেই আমি মাংস ধুয়ে নিয়েছি। এখানে পেস্ট আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট আর গোটা জিরে পেস্ট ওখানে আছে। আর এখানে মাংস আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি। এখানে আছে 2.5 কিলো মাংস। দিয়ে দিলাম 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিব হলুদ, পরিমাণ মতন হলুদ দেব। এখানে আমাদের 2.5 কিলো মাংস আছে, আর একটু দিয়ে দেবো হলুদ। তারপরে করে রাখা পেস্টটা দিয়ে দিব। আবার বলে দিই, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি শুকনো কাঁচা মিলে দিয়েছি 50টা লঙ্কা। আর রসুন দিয়েছি 5টা, আর আদা দিয়েছি ধরুন মিনিমাম একটা আইডিয়া করে দিয়েছি। আর দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দিব হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিব। আর একটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দিই, মাংসর আর বিরিয়ানির পেঁয়াজটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিপে চিপে দুটোই আমি একদম বেরেস্তা করে ভেজে নেব। মাংসর পেঁয়াজটাও ভেজে নেব আর বিরিয়ানির বেরেস্তাটাও ভেজে নেব একসাথেই। চলুন কড়কড়া করে ভেজে নেওয়া যাক। চলুন ভেজে নেওয়া যাক পেঁয়াজটা। আজকে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে, তার জন্য ওই বিরিয়ানিটা বেছে নেওয়া হলো। সবাই বিরিয়ানি খাবে। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর বারবার একটু নেড়ে দিতে হবে যেন জমাট না বাঁধে। এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টিস্যুর উপরে নামিয়ে নিব, এতে তেল থাকবে না। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো, খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা ছড়িয়ে রেখে দেব। তারপরে ওই তেলেই আমি আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো একদম ভাজবো না, মিডিয়াম 50% ভাজবো, যেহেতু বিরিয়ানিতে যাবে, মাংসতে যাবে, এমনি গলে যাবে। দেখুন আমি এখানে হলুদ লবণ কিছুই দিব না, আগে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ওই তেলেই গোটা গরম মশলা। আমি ম্যারিনেট করার সময় গোটা জিরে দিয়ে দিয়েছিলাম মাংসের ভিতরে। আমি 1.5 ঘন্টা মতন রাখবো ম্যারিনেট করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি মাংসগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে। এখন আমি কষাচ্ছি। একটু কষানো হয়ে গেলেই আমি দিয়ে দিব রসুন। জলটা যখন উঠে যাবে তখন আমি রসুনটা দিয়ে দিব। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেইছিলাম রসুন আর আলু আমাদের ফেভারিট। আর এখানে দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজাটা। আমি পেঁয়াজটা এখানে এইভাবেই দিই বিরিয়ানি রান্না করলে। দেখুন দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা এমন করে ভাজলে উগ্র গন্ধটা থাকে না রসুন পেঁয়াজে। দেখুন কষাচ্ছি। এখনও প্রথম জলটা এখনও শুকিয়ে যায়নি, এটা শুকাবে। আর একবার একটু জল দিয়ে কষাবো, তাহলে ভালো হবে। মাংসর সাইজটা একটু বড় বড় আছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন এটা আমি ভালো করে আগে ভাজবো। সুন্দর একটা সেন্ট আসছে জানেন। আমি এর মাঝখানে একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো। এবার আলুগুলো দিয়ে দিব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। দেখুন খুব সুন্দর হচ্ছে। দেখুন আবার একটু জল দিয়ে দিয়েছি সামান্য। আবার একটু কষিয়ে তারপর আমি ঝোল দিব। এই যে ঝোল দিয়ে দিব। এখন ঝোলের জল দেওয়া হচ্ছে। খুব বেশি দিব না, আমার মাংসটা হয়েই গেছে প্রায় সেদ্ধ। দেখুন জাল হচ্ছে, সুন্দর বলক চলে এসছে। মাংসর কালারটা এখন চেঞ্জ হবে। দেখুন হয়ে গেছে প্রায় আমার মাংস রান্না। এবার আমি দিয়ে দিব
শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে পরে সেন্টটা অন্যরকম হয়, বিয়েবাড়ির রেস্টুরেন্টের মতো। দিয়ে একটু নেড়ে নিব, তারপরে দিব আমি বিরিয়ানি মশলা। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার নেড়ে নিব, একটু একটু উনুনে রেখে তারপরে আমি দিয়ে দিব, নামিয়ে দিব। এবার দেখুন হয়ে গেছে। আমি কড়াইতেই রাখবো, যেহেতু আমার বিরিয়ানিতে দম দিতে হবে, আমি আর গাবলায় ঢাললাম না। এবার আমি এটা রেখে দিয়েছি। এই দেখুন হয়ে গেছে আমার চিকেন রান্না। তারপরে আমি এক বাটি কষা উঠিয়ে রেখেছিলাম, এই যে দেখুন কষানো এক বাটি উঠিয়ে রেখেছিলাম। তারপরে এখানে জলটা একটু গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, 2 চামচ লবণ, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিব, যেন ভাতটা একে অপরের সাথে লেগে না ধরে। তারপরে আবার একটু ঢাকা দিয়ে যখন একদম গরম হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দিব। দেখুন একদম হয়ে গেছে গরম। এখন আমি দিয়ে দিব চাল। ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টার জন্য, ভিজালে ভালো হয়। এবার আমি চালগুলো দিয়ে দিব, বিরিয়ানির চাল। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নেব। দেখুন ভাতটা প্রায় আমার হয়ে এসেছে। আমি এবার ঘি ইউজ করব, এটা বিরিয়ানির ঘি, ঘিটা আলাদা। দম দিব, প্রথমে আমি ঘিটা অনেকগুলো তো, তার জন্য আমি গাবলায় দিচ্ছি, বড় একটা গাবলায় ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, তার মাংস দিয়ে ভাত দিয়ে দিব। দেখুন ভাত দিয়ে দিচ্ছি, একটা লেয়ার ভাত দিয়ে। তারপরে এখানে আমি কেওড়া জল করে ওই জলটা রেডি করে নিচ্ছি, দুধের ভিতরে কেওড়া জল, গোলাপ জল আর একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটার জল, তাহলে কালারটা অন্যরকম আসবে। দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু গরম করা দুধ, কাঁচা দুধ না। এটাতে মশলা, এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্টটা অন্যরকম আসে। এই যে গোলাপ জল, এগুলো সেগুলো সবগুলো মিশিয়ে দিব। এটা রেডি করা হয়ে গেছে। আমি ওদিকে বেরেস্তাগুলো ভাতের উপরে দিয়ে দিই। চলুন দেখুন বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরে। এবার বেরেস্তাগুলো আমি দিয়ে দিব। বেরেস্তা দেওয়া হয়ে গেছে আমার। এবার দিব বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা। দেখুন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সানরাইজের সব কিছু ইউজ হয়। এই যে জলটা দিয়ে দিলাম, হাফ রাখবো আবার দেওয়ার জন্য, আমি 2 লেয়ারে করব। এই যে মাংস ঢেলে দিয়েছি উপরে আবার, তারপরে আবার ভাত দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম আবার বেরেস্তাগুলো। হয়ে গেছে বেরেস্তা দেওয়া। এবার আবার একটু গরম এই মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। আবার ওই কেওড়া জল, গোলাপ জল এটাও দিয়ে দিব। এবার ঘি দিয়ে দিব। ঘিটা যেমন আমার ফ্রিজে ছিল জমাট বাঁধা, তার জন্য আমি সব জায়গায় বড়ার মতন বড়ির মতন দিয়ে দিচ্ছি। দেখুন এটা এমনি গলে যাবে। এবার আমি দমে দিয়ে দিয়েছি। দম দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি দিয়েছি 10 মিনিট হাই, 5 মিনিট হচ্ছে লো, আর 10 মিনিট রেস্টে। হয়ে গেছে। এবার আমি নিচ্ছি, দেখুন কাটছি অল্প অল্প করে। আমার বাড়িতে মেয়ে খাবে, প্রথম নিচ্ছি ওর জন্য, সাদা ভাতটাই নিচ্ছি। তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আলু নিব একটা, দারুণ একটা সেন্ট আসছে জানেন। এমন করে রান্না করে খাবেন, ভালো লাগবে। এই যে ফাইনাল রেজাল্ট দেখুন কত সুন্দর হয়েছে। লোভনীয় লাগছে কি না বলুন। দারুণ সুন্দর হয়েছে, সবাই ভালো বলেছে খেয়ে। আপনারা ট্রাই করবেন। নমস্কার, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।